বারাসাত ফ্লাইওভার সংস্কারের তোড়জোড়। 6 ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কার। 4 মাস ধরে চলবে ফ্লাইওভার সংস্কার। প্রতি শনি ও রবিবার যান চলাচল বন্ধ ফ্লাইওভারে। যান চলাচল বন্ধ রেখেই ফ্লাইওভার সংস্কার। সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের বৈঠকে। পিলারের কাজের জন্য হকারদের সরে যাওয়ার নির্দেশ। বারাসাত হেলাবরতলা থেকে ঘুরপথে 3 রুটের বাস। রুট বদল পণ্যবাহী ট্রাক ও লরিও। 4 মাস এই ওভারব্রিজ বন্ধ থাকবে, আপনারা কি জানেন সেটা? এই সার্কুলার আমাদের ইউনিয়ন এখনো দেয়নি, তবে শুনছিলাম বন্ধ হবে। কবে থেকে বন্ধ হবে সেটা জানি না, কতদিনের জন্য। আপনাদের পুরো 4 মাস যে ওভারব্রিজের কাজ চলবে, তা কতটা অসুবিধার মধ্যে পড়বে লোকাল পরিষেবা? সে তো অবশ্যই যাত্রী অসুবিধা পড়ে, প্লাস আমাদের সংসার চলতে অসুবিধা হবে। আপনাদের এটা তো শর্টের রাস্তা, মানে চাপালি থেকে কলোনি মোড়, এরপরে যে যদি ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তখন কী করবেন আপনারা? ইউনিয়নের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে, অন্য রুট দিয়ে কোনো চালানোর ব্যবস্থা যদি করতে পারে খুবই ভালো হয় আমাদের। কতটা অসুবিধার মধ্যে পড়বেন? গাড়ি যদি চলে তো অতটা সমস্যা হবে না, যদি গাড়ি কোনো রুট দিয়ে চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসন। নাম আপনার? আমার নাম মেহবুব রহমান। ব্রিজ নিয়ে কি ভাবছেন, বা আপনাদেরও মিটিংয়ে ডাকা হয়েছিল, সেটা নিয়ে কি পরিকল্পনা বা একটু যদি বলেন। প্রশাসনিক স্তরে ইতিপূর্বেই এসডিও ম্যাডামের ঘরে একটা মিটিং হয়েছিল। সেখানে আমরা পৌরসভা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ডিএসপি ট্রাফিক, পুলিশের আধিকারিকরাও ছিলেন। আর গতকাল দোলতলা পুলিশ লাইন্সের ওদের একটা কনফারেন্স হলে অ্যাডিশনাল এসপি মিটিং ডেকেছিলেন রিগার্ডিং আপনার ট্রাফিক নিয়ে, এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়। 6ই ডিসেম্বর থেকে ব্রিজের কাজ শুরু হবে। শুক্রবার রাত্রি 10টা থেকে ব্লকেজ হবে, শনিবার, রোববার এবং সোমবার 6টায় আবার রিলিজ হবে। মানে একটা স্প্যানে 3টে করে পিলারের গার্ডার চেঞ্জ হবে, যেটার ওপর 3টে পিলারের ওপরেই আছে। এটা করতে ওরা বলছেন আনুমানিক 4 মাস লাগবে। পুলিশ পার্সোনালরা, তারা যারা ট্রাফিক দেখেন, তারা বিভিন্ন রুটের ডাইভার্সিফিকেশনের ম্যাপ দিয়েছেন। সেই মতো আমরা আমাদের লোকালি যারা টোটো পুলার আছে, অটো ড্রাইভার আছে, তাদের ইউনিয়নগুলোর সাথেও আমরা কথা বলেছি। সেই ডাইভার্সিফিকেশন মেনেই তাদেরকে রুটগুলো করতে বলেছি। আর একটা অনুরোধ পৌরসভার তরফ থেকে ওদের কাছে রেখেছি যে সংখ্যায় যদি 50টা টোটো একটা স্পট থেকে যায়, সেটা ডে শিফট আর নাইট শিফট করে দুটো ভাগে অর্ধেক অর্ধেক করে যদি করা যায়, তা নাহলে যে রাস্তাগুলো চেঞ্জ হচ্ছে মূলত লাইনের এপার থেকে ওপারে আসার জন্য, তাহলে মানুষের অনেক সুবিধা হবে। ওরাও মেনে নিয়েছেন বিষয়টা, সেই মতো ওরাও তৎপরতার সাথে করছেন। আর তার মধ্যে আবার একটু সময় বাড়তে পারে, মাধ্যমিক পরীক্ষা শনিবারে আছে, সেই কারণে ওই শনিবার রবিবার তো কাজটা হবে না। স্বাভাবিকভাবেই ওরা যেটা এস্টিমেটেড 4 মাস বলছিলেন, সেটা হয়তো আর একটু বাড়তে পারে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও এনগেজ করব, মানুষ যাতে সুস্থভাবে পারাপার করতে পারে, চলাচল করতে পারে। মূলত বন্ধটা থাকবে শনিবার, রবিবার, শুক্রবার রাত। আর শুক্রবার রাত থেকে শুরু হবে আপ টু হ্যাঁ, সোমবার পর্যন্ত। একটা উইকের এই 3টে দিন কম্পালসারি। কিন্তু যখন খোলাও থাকবে বাকি যে দিনগুলো, গুডস ভেহিকল ওর উপর দিয়ে যাবে না। আর আমাদের বাসগুলোকে যারা ধরুন ব্যারাকপুর, কাঁচরাপাড়া এইসব দিকে যায়, তারা আর এপাশে আসবেন না আমাদের বাস টার্মিনাসে। তাদের ওই ব্যারাকপুর রোডেই 2-3টে স্পট করেছে ট্রাফিক থেকে, সেখানেই তারা আসবেন। আর ওই হেলাবরতলায় একটি পেট্রোল পাম্প আছে, সেখানে 2টি করে গাড়ি আসবে, বাস আসবে, প্যাসেঞ্জার নেবে, নিয়ে ওরা চলে যাবে। এই মূলত ঠিক। সব রকম সহযোগিতা, মানুষেরও সহযোগিতা প্রত্যাশা করে পৌরসভা, তা না হলে এই এত বড় কর্মকাণ্ড মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে কাজটাকে করতে বলেছেন। সবার সহযোগিতায় নিশ্চিতভাবেই এই কাজ সফল হবে বলে বিশ্বাস করি।